আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আস্থা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমেই আমি বাংলাদেশের যেসব অঞ্চলে বন্যায় প্লাবিত মানুষের অত্যন্ত কষ্টে জীবনযাপন হচ্ছে, জীবনযাপন বললে ভুল হবে, যারা অনেক কষ্টে আছে তাদের জীবনের শান্তি কামনা করতেছি। আল্লাহ তাদেরকে শান্তি দেখ, শান্তিতে রাখুক, সেভ করুক। আর আমাদের তাদের বিষয়ে অনেক প্রোগ্রাম চলতেছে, যে যার মতো করে আমরা সাহায্য করতেছি। আমরা আশা করছি আল্লাহর রহমতে খুব দ্রুত আল্লাহ আমাদেরকে শান্তি রহমত করুক। তাদের কষ্টের কথা মনে হলে আর কোনো বিষয়ে মাথায় আসে না। একটা নিউজ আপনারা জানেন হয়তো, গতকাল রাত পৌনে 11টার দিকে বাংলাদেশের সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস শামসুদ্দিন মানিক সীমান্তবর্তী এলাকা সিলেটের কানাই উপজেলার দনা সীমান্তে রাত প্রায় 11টার দিকে বিজিবির হাতে আটক। এ সংক্রান্ত দুইটা ভিডিও প্রকাশ হয়েছে। একটা ভিডিওতে দেখা গেছে যে উনি লতা পাতা জড়িয়ে নোংরা ভাবে, খুবই বিভৎস ভাবে নোংরা ভাবে, মানে যাকে বলে একদম বস্তি লেভেলের ছেলেবেলের মতো, যে কাদামাটি সহকারে নোংরা ভাবে যিনি শুয়েছিলেন, কথা বলতেছিলেন, সম্ভবত একটা ছেলের সাথে কথা বলতেছিলেন। তো ওনার কাছে ব্রিটিশ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট ছিল। আমরা অবাক হয়ে যাই, একজন বিচারপতির কাছেও ব্রিটিশ পাসপোর্ট থাকে। ব্রিটিশ পাসপোর্টধারী একজন লোক বিচারপতি হয়ে যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতো জায়গায়। তো এই শামসুদ্দিন চৌধুরী মানিক অত্যন্ত দাম্ভিকতার সাথে, অত্যন্ত হিপোক্রেসি, অভদ্র, তার বিচারক হওয়ার পিছনে বিচারকের মান নিয়ে অনেকের প্রশ্ন আছে। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। একজন বিচারকের আদর্শ, কথাবার্তা, আচার আচরণ এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য যদি হয়, তাহলে সেই দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিভাবে থাকবে, সুবিচার মানুষ কিভাবে পাবে? আপনারা জানেন, আমাদের মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিচারের রায় এই শামসুদ্দিন মানিক দিয়েছিল। আমার অত্যন্ত গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছিলাম তখন, এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই বিচারক বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে উস্কানিমূলক, ন্যাক্কারজনক, অপমানজনক, হিপোক্রেসি টাইপের, কি বলে এটাকে, মানে অমানবিকতা, অমানুষিক আচরণ করে গেছে। সর্বশেষ কিছুদিন আগে চ্যানেল আইয়ের দীপ্তি চৌধুরী, একটা উপস্থাপক, অত্যন্ত ভদ্র বিনয়ী আপুরকে আমি ধন্যবাদ জানাই তার বিনয়ের জন্য। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র ভদ্র একটা মেয়ে, যে কিনা এই মানিকের মেয়ের বয়সী হবে, মেয়ের বয়সের চেয়েও কম হবে মনে হয়। যাই হোক, মেয়ের বয়সী একটা মেয়েকে একটা টকশোর ভিতরে, এর আগেও অনেক টকশোতে অনেক অতিথিদেরকে, অনেক উপস্থাপককে উনি অনেকভাবে খারাপ আচরণ করেছেন। সর্বশেষ কথাটা আমি বলতেছি যে এই যে দীপ্তি চৌধুরী অত্যন্ত ধৈর্যের সাথে যিনি মোকাবেলা করছেন, ওনার জায়গায় অনেকেই হয়তোবা ধৈর্যের বাঁধ ভেঙে যেত। উনি অনেক ধৈর্য সহকারে মোকাবেলা করেছেন। এই জন্য দীপ্তি চৌধুরীকে আমি প্রশংসা করতেই হবে, প্রশংসার দাবিদার উনি। কিন্তু এই যে শামসুদ্দিন মানিক, একটা মেয়ের বয়সী উপস্থাপিকের সাথে আমরা দেখেছি সেদিন যে কিভাবে দফায় দফায় কিভাবে সে একটার পর একটা খারাপ ব্যবহার করে গেছে, রাজাকারে বাচ্চা, এই সেই হ্যান ত্যান বলে গেছে। এক পর্যায়ে মেয়েটা কেঁদে দিচ্ছে মনে হয়।
এমন একটা অবস্থা, তারপরেও সে এরকম করে গেছে। যাই হোক, আমি বলতে চাই, এই যে শামসুদ্দিন মানিক যে ন্যাক্কারজনক ভাবে আপনার দেখলেন পালাইয়া যাইতেছিল, ৬০,০০০ টাকা তার ছেলেপেলেরা মেরে টেরে নিয়ে গেছে, এটি তার কপালে ছিল। আসলে আপনি যা করবেন তার কিছুটা তো আল্লাহ আপনাকে দুনিয়া দেখাবে, তাই না? তিনি তার জীবন দশায় যে ধরনের কার্যকলাপ করেছেন, যে ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত ছিলেন, যে ধরনের বৈষম্যমূলক বিচার করেছেন, যে ধরনের অন্যায় বিচার করেছেন, যে ধরনের পক্ষপাতিত্বমূলক বিচার করেছেন, যে ধরনের সরকারের চামচামি করেছেন, সরকারের স্বৈর শাসকের স্বৈরতান্ত্রিক কাজকর্মের হাতিয়ার হয়েছেন, স্বৈর শাসককে আইনগত বৈধতা দিয়েছেন, তার মতো এই ধরনের বিচারকেরা। তো এই মানিকের কপালে এমন দুর্গতি হবে, এটা খুব স্বাভাবিক। এটা আসলে আমরা যারা মায়া কান্না দেখাচ্ছি, আমরা যদি কেউ একে নিয়ে অলরেডি সবাই ঈদের মতো আনন্দ করতেছে, আসলে এটা ঈদের মতো আনন্দ, কারণ ওনার জীবনে উনি যে ধরনের কার্যকলাপের সাথে জড়িত ছিল, এটা একটা ঈদের মতো আনন্দই আমি বলবো। তো সেই দিক থেকে যারা সবাই আনন্দ করতেছে, তারপরে দেখেন ওনার ভাগ্যে এটা লেখন ছিল, এটা ওনার কর্মের ফল ছিল, কর্মের ফল। উনি সারা জীবন যা করে গেছেন সেটা কর্মের ফল ওনার। এটা আমরা আশা করব, ন্যায় বিচার অবশ্যই আশা করব, কারণ আমরা এখন স্বাধীন দেশে বাস করছি, আমরা তো স্বৈর শাসকের যুগে নাই। অবশ্যই আমরা ন্যায় বিচার আশা করব, কিন্তু তার সর্বোচ্চ সাজা, তার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করব এই মানিকের আইনগতভাবে ন্যায় বিচারের ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি দাবি করব। এই ধরনের মানিক যারা আছেন সবাইকে আইনের আওতায় এনে সবাইকে উচিত জবাব দেওয়া হোক, এ বিষয়ে আমরা সবাই একমত। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।